দেশবাসী দেখুন, আল্লাহ চাইলে কি না করতে পারেন। আমাদের কাঁঠাল গাছে এমন একটি কাঁঠাল ধরেছে যেখানে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চাকে তার মা কোলে নিয়ে আদর করছে। এটি নিশ্চয়ই একটি অলৌকিক ঘটনা। দেখুন, এই ঘটনা দেখার জন্য পাশের এলাকার হাজার হাজার মানুষ আমার বাড়িতে ভিড় করছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এটি নিশ্চয়ই আল্লাহর একটি মজেজা। দেশবাসী, আপনারাও যদি মাকে ভালোবাসেন তাহলে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেশের মানুষকে এই আজব দৃশ্যটি দেখিয়ে দিন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, তোমরাই দেখো ভগবানের লীলা অপার। কাঁঠালটাকে এমনি করে বানিয়েছে, মানে হচ্ছে একটা মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দেখতে কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর দেখো আজব ঘটনা, এই কলিযুগে আরো কত কিছু দেখতে হবে, অনেক কিছু। আগে শুনেছি কুকুরের 4-5টা বাচ্চা হতো, এখন মানুষের হয়, বুঝেছ? তারপরে সব মানে অলৌকিক একটা ঘটনা হচ্ছে। মানুষের ঘরে ভগবানের জন্ম হচ্ছে। গণেশ, হনুমান, তারপরে ভোলেনাথ, সবাইকে দেখা যায় মানুষের ভিতরে। তিন লোক শ্রদ্ধার্থীতে নামে আছে। রাক্ষস, রাক্ষস এক লোক, মানুষ এক লোক, দেবতা এক লোক। তিন লোক এই কলিযুগের দৌড় দিতে দেখতে পাবে। এখন আর ছুটতে হবে না, বুঝলে? সব এইখানেই সব দেখা যাবে। তাই সবাই ভালো থাকো। আর এই খরার ভিতরে কেউ বেরো না, রোদে তাপে সিদ্ধ হয়ে যাবে। প্রচণ্ড রোদের তাপ। সবাই বলো জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। ভারত মাতা জিন্দাবাদ, ধরती মাতা জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাধে, জয় রাধে। সবাই ভালো থেকো। গুড মর্নিং সবাইকে, দেখতে থাকো। আজকে সারা দিনে তুই একবারও জয় শ্রীরাম বলিসনি। তুই দিন দিন অধর্মের দিকে এগিয়ে যাচ্ছিস পুত্র। একবার জয় শ্রীরাম বল পুত্র। অনেকদিন ধরেই দেখছি তুই শুধু নোংরা ভিডিওগুলো দেখিস আর এতে লাইক কমেন্ট করিস। শেষবারের মতো বলছি, সময় থাকতে ধর্মের পথে ফিরে আয়, নয়তো পরে সময় পাবি না। জয় শ্রীরাম।